ক্যানিংয়ের রেল ব্রিজ মাতলা নদীর উপরে নতুন রেল সেতু নির্মাণের কাজ শুরু হয়েছিল প্রায় 2010 থেকে 2011 সালের দিকে। তারপর কিছুদিন কাজ ছিল বিভিন্ন সমস্যার কারণে এই কাজটি বন্ধ হয়ে যায়। বিশেষ করে জমি অধিগ্রহণ, পরিবেশগত অনুমোদন এবং টেকনিক্যাল জটিলতা এর কারণে প্রায় প্রজেক্টের মাঝপথে বন্ধ হয়ে যায়। হ্যাঁ, প্রায় 2014 থেকে 2016 সালের মধ্যে। এখনো পর্যন্ত সেই পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে এবং ব্রিজের কাজ আজও হবে কি না সেটা এখন সঠিকভাবে কোনো স্পষ্ট নয়। এইবারে আপনাদের মনে প্রশ্ন জোগালো, আপনারা ভাবছেন যে হঠাৎ কেন এই ভিডিও, তাহলে এআই দিয়ে তৈরি করে আমাদেরকে বোকা বানাচ্ছে? একদমই তা নয়। এআই দিয়ে তৈরি করেছি শুধুমাত্র একটাই কারণ, তার কারণ হলো আলতাব রাজা চুনাখালী থেকে কমেন্ট করেছেন যে ক্যানিংয়ে রেল ব্রিজ থাকলে সেটা কতটা সুন্দর লাগতো দেখতে, বা কেমন তার আশেপাশের পরিবেশটা কেমন সুন্দর দেখাতো, সেটাই আমাদের একটুখানি তুলে ধরলে তোমার ভিডিওর মাঝে হয়তো ভালো লাগতো। তো শুধুমাত্র সেই মানুষটির জন্যে বা সেই মানুষটির কথা ভেবেই আমি ভাবলাম যে এটা শুধু তার কথা কেন, এখানে আরও অনেক মানুষের দেখার ইচ্ছা থাকছে। যদি ক্যানিংয়ে রেল ব্রিজটা যদি তৈরি হয়ে যেত তাহলে কতটা সুন্দর লাগতো, তা এই ভিডিওর মাঝখানে আজকে তুলে ধরার চেষ্টা করব আমি। তাই ভেবেচিন্তেই আজকে বেরিয়ে পড়েছি ক্যানিংয়ের ব্রিজের উদ্দেশ্যে। ক্যানিং ব্রিজ থেকে আমাদেরকে এই দৃশ্যটা নির্ধারণ করতে হবে আপনাদের মাঝে তুলে ধরার জন্য। একদম বিকালে নরম আলোয় কিন্তু আমরা বেরিয়ে পড়েছি ক্যানিং ব্রিজের উদ্দেশ্যে। ক্যানিং ব্রিজে এসে দেখছি যে অনেক মানুষজন এখানে আছে, 2-4জন ছড়িয়ে ছিটিয়ে আছে। তার কারণ হলো এখানে আশেপাশের পরিবেশ কিন্তু অনেকটাই সুন্দর এবং শুনশান। নদীর মাঝ বরাবর কিন্তু চড় পড়ে গেছে এবং সেই চরে প্রচণ্ড পরিমাণে গাছ দাঁড়িয়ে গেছে। হ্যাঁ, সেই গাছের দৃশ্য ব্রিজের উপর থেকে দেখা যায়, আর ওটাই সব থেকে সুন্দর আমার কাছে মনে হয়। তো কোনো একটা জায়গায় আমাকে গাড়িটা রাখতে হবে, এখান থেকে রেখে একটা দুটো শট নিতে হবে, যেখান থেকে নিলে সহজেই আপনাদেরকে দেখাতে পারবো যে ক্যানিং রেল ব্রিজটা কেমন হতো, বা ক্যানিং রেল ব্রিজ থাকলে কেমন সৌন্দর্য দেখাতো, সেগুলোই তো আপনাদেরকে দেখাতে হবে, তাই না? তাই এখানে গাড়িটা রেখে দিলাম, রেখে দিয়ে আমাদেরকে আগে এখানে ভিডিও শ্যুট নিতে হবে। নেওয়ার পরেই আপনাদেরকে ফাইনাল রেজাল্ট, যেটা আমি প্রথমে দেখিয়েছি কিছুটা ক্লিপ কেটে, তারপরেও এখন দেখানোর চেষ্টা করব। ভাবনা চিন্তাগুলো অনেকটাই ছিল, তারপর ভাবলাম যে আপনাদেরকে কেমনভাবে দেখানো যেতে পারে। ভিডিও শ্যুট করতে চলে গেছে প্রায় 1.5 থেকে 2 ঘন্টার কাছাকাছি। তারপরে আমাদের ফাইনাল রেজাল্ট এসে দাঁড়ালো 3টে ভিডিও টোটাল আমরা ছোট্ট ক্লিপ করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আশা রাখছি যে আপনাদের ভালো লাগবে এবং এই ভিডিওটি অবশ্যই বেশি পরিমাণে শেয়ার করবেন। আর বিশেষ করে কেউ পলিটিক্যালের দিকে জড়াবেন না, তার কারণ হলো একটাই, এটি শুধুমাত্র সৌন্দর্যের জন্য বা থাকলে কেমন হতো সেই জন্যই কিন্তু এই ভিডিওটি বিশেষ করে দেওয়া। আর অসংখ্য ধন্যবাদ চুনাখালীর আলতাব রাজাকে শেষ পর্যন্ত দেখার জন্য। সকলকে অসংখ্য ধন্যবাদ। অবশ্যই এই ভিডিওটি বেশি পরিমাণে শেয়ার করবেন।